এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমরা দেখছি সেই জুলাইয়ের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আসলে কয়েকজন নেতার যারা মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের সাথে ছিল এবং পাক হানাদার বাহিনীর সাথে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে নানান অভিযোগ আছে। মোট কথা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই ফেস্টুনটা সরিয়ে ফেলার দাবি করা হয়। তো আপনি কি মনে করেন যে আসলে কি এখনো পর্যন্ত মানে স্পিরিটের জায়গা থেকে শিবিরের সাথে ছাত্রদলের বিভেদটা এতটাই যে আসলে সেই কারণেই বিভেদ হচ্ছে, নাকি এটা অন্য কেউ উস্কে দিচ্ছে? আমি আবার সেই প্রশ্নে ফিরে আসছি। আপা, আমার কিন্তু একটা দোষ বলেন বা আমি যে স্টাইলে কথা বলি ওখানে কিন্তু আমি রেখে রেখে কথা বলি না। এটা কখনো মনে হবে যে আমি যে কথাটা বলছি এটা কার উদ্দেশ্যে বলছি বা এটা নিজ দলের বিপক্ষেও যাচ্ছি কিনা। আমি যেহেতু আপনি আমাকে মানে কি বলবো, আমি আর ভাইয়ের লাইনে আপনার সাথে কোনো তর্ক যাবো না, কিন্তু কিছু কিছু প্রশ্ন আমাকে একটু আপনার সুযোগ দেন। আমি তো অন্তত জামাতের আমির, উনি তো অনেক বড় একটা পার্টির মানে চেয়ারম্যান। তো আমি তো ওনাকে সাধুবাদ জানাই যে, এবং ভাইয়ের রেফারেন্সে এভাবে বললেন যে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যেটা আমাদের আহমেদ আজম, উনি বলেছেন এদেশে 17 বছর অনেক ভুয়া মুক্তিযুদ্ধ। তো এটাকে অনুসরণ করে আমার জামাতের আমির যে বক্তব্যটা আজকে দিলেন তা আমি অ্যাপ্রিসিয়েট করি, যে আমাদের একটা সামান্য একটা মন্ত্রীর কথার সত্যতাও জেনেও যদি অ্যাপ্রিসিয়েট করেন, আসলেই তো তার মানে আমাদের মন্ত্রীরা যোগ্য এবং তারা এমন কিছু কথাই বলেন যেটাকে অনুসরণ বা আমাদের দৃষ্টান্ত থেকে যায় যে আমরা সত্য কথা বলি। আসলেই মুক্তিযুদ্ধের মধ্যে এটা হওয়া উচিত। আমি এই জন্য বললাম যে না, এই তথ্যটাও সত্য। এখন একজন উনি কিন্তু আরেকটা কথা বলছে, এটা তো 1 মিনিট, উনি কিন্তু বলছে ভুয়া শব্দটা মুক্তিযোদ্ধার সাথে কেউ যেন না বলে, উনি সংশোধন বলছে। আচ্ছা আমি তো কোনো কথাই বলি না, আপনার সময় আমাকে পড়তে আমি সময় আমি দেখেন, তারপরে দেখেন আমি মানে ভুলেই গেলাম। উনি আরেকটা কথা বলেছেন, ছাত্রদলের সামনে কমিটি হবে। আচ্ছা, এই ধরনের লেম এক্সকিউজ, ছাত্রদলের কমিটি হবে সেই জন্য আমার ইয়াতে মানে রংপুরে আমার সংঘর্ষ করতে হবে, বা ওরা কি এখন কাউন্সিল হচ্ছে, মানে এইটার সাথে কিন্তু আমি টোটালি, আপনি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলেন, অন্তপক্ষে এই শিবিরে এবং ক্যাম্পাসের যে আমাদের যে মানে মেধা বা আমরা যেই চর্চাটা করি, এই চর্চার সাথে ছাত্রদলের আগামী কমিটির এই ধরনের সংঘর্ষের কোনো লেশমাত্র সম্ভাবনা নেই, এবং এইটাকে সত্যিকার জিনিসটাকে আড়াল করতে হবে। আমি কিন্তু প্রথমে কিন্তু একটা কথা বলেছি যে এখানে জামাতের আমির ওনাকে কিন্তু মানে একজন ভদ্রলোক হিসেবে সবাই জানে, কথাবার্তা আমরা কিন্তু খুব শালীন ভাষায় কথা বলে, কিন্তু আপনি কিন্তু এই জায়গায় কিন্তু আপা গেলেন না। তছনছ করে দিতে হবে কাকে? গণতন্ত্রকে, সংসদকে, মানে এই দেশের উন্নয়নের ধারাটাকে। আপনি বলেছেন 71কে জেনে মেনে বুঝেই কিন্তু এই জামাতের আমির কিন্তু পার্লামেন্টের নির্বাচনের আগে উনি কিন্তু বলেছেন আমাদের অতীতের ভূমিকার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। তো যেইখানে উনি ক্ষমা চেয়ে 71-এর যদি কোনো ভুল করে থাকে তিনি বলেছেন, যদি কোনো ভুল, আপনি শুনো এখানে কিন্তু অন্য কোনো মানে জায়গায় গিয়ে কিন্তু আপনি বলেননি। যখন 71-এর প্রশ্নটা যখন জলজলা ছিল, তখন ওই প্রশ্নে তারা যখন প্রশ্নবিদ্ধ ছিল, ওই প্রশ্নেই কিন্তু বলেছে। তার মানে এখন যদি কিন্তু এরকম মানে বাহানা বা অন্য কোনো কথার শব্দ চয়নের মধ্যে আপনি ওটা উনি মিন করেছে 71-এর ভূমিকার কারণে উনি এই কথাটা বলেছে। ওর পরে এই 71 নিয়ে এই মুরব্বী কথা বলবেন, এটাই তো আমি বিশ্বাস করতে চাচ্ছি না। মানে ওইটাতে মেনেছে এবং ওইখানে ভুয়া হয়ে থাকলে ওনার সেটা সংসদে ধরিয়ে দিবে, এবং ওনাদের একটা ছায়া মন্ত্রিসভা আছে, তারা ওই মুক্তিযুদ্ধ বিষয়ে যে মন্ত্রী স্বাধীন বাংলাদেশে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদেরকে যদি কেউ নেতা মানেন, তাহলে আসলে তারা কতটুকু স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ বা মানে স্বাধীন বাংলাদেশ কি তার ভেতরে আসলে ধারণ করে, সেটা না। এটা আপনি শুনেন, আপনার একটা কথা বলি, অনেকে কিন্তু হিন্দু হয়ে মানে কনভার্ট হয়ে মুসলমান হয় না, তার মানে কি যাই যেখানে মানে হয়েছে, আমি মনে করি তার বিশ্বাসের জায়গা যখন এক আল্লাহর এবং অস্তিত্ব এবং একত্ববাদের মধ্যে যখন বিশ্বাসটা চলে আসে, সেটা কিন্তু অপরাধ না। আমি ওই বলতেছি না যে ওনাদের ওই বিশ্বাসের মধ্যে বা ইসলামের ওই জায়গাটা মিন করিনি। যখন যেখান থেকে শুরু করে আপনি দিন শুরু করলাম আমি একটা ইমানদার হয়ে, এটা হাদিস শরীফ আসে, সন্ধ্যা ফিরবেন আপনি ইমান হারা হয়ে, আবার ইমান হারা হয়ে আপনি ঘর থেকে বেরোবেন, আবার ইমানের মধ্যে কিন্তু আপনি আবার মানে তাহলে তাই যদি বলেন আপনি, তাহলে আপনাদের ছাত্র দলের, আপনাদেরই ছাত্র সংগঠন ছাত্র দলের নেতারা তাহলে কেন মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদীর ছবি টাঙ্গালে তাদের সমস্যা হয় কেন?